অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বৃদ্ধ দম্পতির পরিবার। বিলোনিয়া থানাধীন জিরতলি শেম্ভুদাসের বাড়িতে এই ঘটনা বিলোনিয়া মহকুমাধীন জিরতলি এলাকায়। এলাকার বয়স্ক নাগরিক শ্যাম্ভু দাস বাড়িতে একাই ছিলেন। স্ত্রী গিয়েছিলেন পার্শ্ববর্তী একটি বাড়িতে নিমন্ত্রণ খেতে। হঠাৎ শ্যাম্ভু দাস দেখতে পান তাদের রান্নাঘরে আগুন দাউ দাউ করে চলছে। ওনার চিৎকারে ছুটে এসে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে এসে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা, কিন্তু ততক্ষণে তাদের পুরো রান্নাঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এলাকার নাগরিকরা জানিয়েছেন রান্নাঘরে লাকড়ির চুলা থেকে আগুন লাগার সূত্রপাত। তাছাড়া রান্নাঘরের পাশে ছিল লাকড়ির স্টেক। রান্নাঘর সহ পুরো লাকড়ি একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। বৃদ্ধের স্ত্রী বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে। নাম আছে? আমার নাম আলোরানী চক্রবর্তী। আলোরানী চক্রবর্তী। কি হয়েছে এখানে? এখানে প্রথমে দেখি আগুন মানে চুলার মনে লাগবে। আগুন দেখি আমি বাড়ি কিনতে পারি গিয়ে দেখি আগুন মোলা সমস্ত কড়াটা উড়া বেরিয়ে গেছে। এবার আগুন চিল্লাই আমরা বাড়িতে একটা হলো আছে রাস্তার যে মানুষের তো ভিতরে দেখা যায় না, রাস্তার মানুষ যাচ্ছে দিয়ে আগুন সবাই আইয়ে এবার বালতি করে আমরা। কি ঘর আছে এটা? এটা রান্নাঘর আছে, গান লাগছে কিসের থেকে জানেন না এখন? চুলার তো নেবে লাকড়ির চুলা। হ্যাঁ, লাকড়ির চুলা। নাম কি বাড়ির মালিকের? শ্যাম্ভু দাস। কি করে দেন? জানি অনেক কাজ করে, বুড়ো তো একদম বুড়ো। একাই থাকে বাড়িতে নাকি? বুড়ো দুজন একলাই, মানে স্বামী স্ত্রী দুজন থাকে তারা? হ্যাঁ। শ্যাম্ভু দাস না? নাম কি জায়গাটার? এটা জিততলি। জিরতলি এলাকায়। এখন কি ফায়ার সার্ভিস আছে? আছে। আমরা আগে কিছু লোকে আমরা ঘর তুলে আমরা আবার ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি মানে ড্যাগে জল আছে দিয়া কিছু নিয়ে গেছে। তারপর ফায়ার সার্ভিসে আছে। ফায়ার সার্ভিস আগেও ফোন করছে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? মানে মানে সেই ঘরটা পুরো শেষ আছে। এই ঘরে লাগছে, এই ঘরটা শেষ। সাথে কি লাকড়িও ছিল? লাকড়ি দিয়ে শেষ, আর কিচ্ছু না। আমরা যাই জিনিস কিচ্ছু না। আচ্ছা। রান্না করে এখন না? হ্যাঁ, এনে মানে রান্না করে সাথে ডুবের না মানুষ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।